চলুন আজ একটা দারুণ নতুন ইংরেজি শব্দ শিখে নেওয়া যাক। কখনো কি এমন হয়েছে যে স্কুল যেতে ইচ্ছে করছে না, তাই অসুস্থতার ভান করলেন? এই যে ভান করা, এটার জন্য কিন্তু ইংরেজিতে একটা নির্দিষ্ট শব্দই আছে। শব্দটা হলো ফেইন। উচ্চারণটা খেয়াল করুন, ফেইন। এর মানে হলো এমন কিছু একটার ভান করা যা আসলে সত্যি না। চলুন মিনার একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা সহজে বুঝে নিই। ধরুন মিনার বন্ধুরা ওর জন্য একটা সারপ্রাইজ পার্টির প্ল্যান করেছে, কিন্তু মিনা কোনোভাবে আগেই জেনে গেছে। এখন ও তো বন্ধুদের মন খারাপ করে দিতে চায় না, তাই না? তাই বন্ধুরা যখন সারপ্রাইজ বলে উঠল, ও অবাক হওয়ার ভান করল। শি ফেইন্ট সারপ্রাইজ। তার মানে মিনার এই অবাক হওয়াটা কিন্তু আসল ছিল না, পুরোটাই ছিল অভিনয়। আচ্ছা, এবার চলুন দেখি ফেইন শব্দটা আর কি কি বাক্যে ব্যবহার করা যায়। এখানে ৩টা উদাহরণ আছে, চলুন একটা একটা করে দেখি। প্রথম বাক্যটা দেখুন, মিনার গল্পের মতোই। কেউ একজন কোনো ঘোষণা শুনে অবাক হওয়ার ভান করল। দ্বিতীয় উদাহরণে হয়তো সময় নেওয়ার জন্য একজন রাজি না হয়েও রাজি হওয়ার ভান করছে। আর ৩ নম্বরে একজন রাজনীতিবিদ শুধু ভোট পাওয়ার জন্য জনগণের প্রতি দরদ দেখানোর ভান করছেন। তাহলে ফেইন শব্দটার মধ্যে অনুভূতিটা কেমন? এটা কিন্তু বেশিরভাগ সময়ে একটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। কারণ এর মধ্যে কাউকে ঠকানো বা বিভ্রান্ত করার একটা উদ্দেশ্য থাকে। এটা সাধারণ অভিনয়ের চেয়েও বেশি কিছু। তাহলে চলুন এক নজরে মূল পয়েন্টগুলো আবার দেখে নিই। শেষ করার আগে একটা প্রশ্ন। মিনা যা করল, মানে বন্ধুদের খুশি রাখতে ভান করাটা, এটা কি ঠিক?